হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে আবার নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে দেখো একটা কি সুন্দর ইউনিক একটা হেয়ারস্টাইল নিয়ে এসেছি, পার্টি হেয়ারস্টাইল। আমাকে একটা ফ্রেন্ড ফেসবুকের আমার আগের ভিডিও দেখে বলেছিল, "দিদি একটা মেসি বানের ওপরে ভিডিও করো।" তাই তোমাদের জন্য আজকে একটা মেসি বানের ওপরে ভিডিও আনলাম। এটা ভীষণই সুন্দর আর ইউনিক একটা হেয়ারস্টাইল। এটা গাউন, লেহেঙ্গা, ওয়েস্টার্ন ড্রেসের সাথে অবশ্যই যাবে। ভীষণই ভালো একটা হেয়ারস্টাইল। দেখো তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। প্রথমে এয়ার টু এয়ার পার্টিশন করে নিলাম। তারপরে যে বাকি হেয়ারটা থাকলো না, সেটাকে পুরো আমি ছোট, ছোট সেকশন করে টং মেশিনের সাহায্যে কার্ল করে নিলাম। দেখো কিভাবে করছি প্রতিটা স্টেপ খেয়াল করে দেখো তোমরা। খুব ইজি এটা হেয়ারস্টাইলটা। প্রথমে হালকা ক্রিম্পিং করে নেব, তারপরে শাইনিং স্প্রে দিয়ে নেব পুরো হেয়ারে। তারপরে ছোট ছোট সেকশন নিয়ে আমি পুরো হেয়ারটাকে কার্ল করে নেব। আমার ক্লাসে এইরকম অনেক ইউনিক আর নতুনত্ব ডিজাইনের উপরে হেয়ারস্টাইল শেখানো হয়, আর অনেক নতুন নতুন টিপসও দেওয়া হয়, যাতে তোমাদের সকলের কাজে আসবে। ছোট ছোট স্টিপগুলো খুব ইম্পর্টেন্ট হয় হেয়ারস্টাইলের ক্ষেত্রে। সেগুলো ঠিকমতো না জানলে হেয়ারস্টাইলটা ঠিক প্রমিনেন্ট হয় না, আর নিট অ্যান্ড ক্লিন হয় না। আজকে যে হেয়ারস্টাইলটা, এটা কোনো নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমি করব না, ঠিক আছে? এটা পুরো মেসির ওপরে হবে। কেন, সবসময় নিট অ্যান্ড ক্লিন যে হেয়ারস্টাইলগুলো হয় সেটা আলাদা লুক হয়, কিন্তু মেসি বান করার সময় নিট অ্যান্ড ক্লিনভাবে করলে অতটা ভালো লাগে না। তাই এইটা একটু মেসির ওপরেই হবে। দেখো খুবই ভালো লাগবে হেয়ারস্টাইলটা। প্রথমে পুরো হেয়ারটাকে সরু সরু করে আমি নিচে থেকে নিচে সেকশন করে একবার কার্ল করে নিলাম, তারপর ওপরের সেকশনটা সরু সরু করে নিয়ে কার্ল করে নিলাম। এইভাবেই করবি। আর এই এটা ইউজ করেছি টাফটের যে হার্ড স্প্রে আর শাইনিং স্প্রে, এই দুটো স্প্রে ইউজ হয়েছে, আর কোনো স্প্রে ইউজ হয়নি। তারপর কার্ল হয়ে যাওয়ার পর প্রথমে যে ক্রাউন এরিয়াটা, আমি সেই এরিয়াটা অনুযায়ী দেখো কিভাবে নিচ্ছে। একটা পনিটেলের মতো অংশ নিয়ে সেটাকে আমি গার্ডার দিয়ে আগে ওটাকে আটকাবো। রাবার ব্যান্ড দিয়ে ওপরের অংশটাকে করে নিয়ে তারপরে দেখো আমি কিভাবে করছি, পরপর দেখতে থাকো। আর আমার নেক্সট ব্যাচ স্টার্ট হবে জুলাইয়ের 3 তারিখে। তোমরা যদি ইন্টারেস্ট থাকো আমার ব্যাচে জয়েন হতে পারো। ভীষণই ইউনিক আমি হেয়ারস্টাইলগুলো দেখাই। প্রতিটা ব্যাচে আমি নতুন নতুন চেষ্টা করি ডিজাইন আনার, আর ডিজাইনটা আমি নিজের মাথা থেকেই বার করে নিই। যেটা নতুনত যে আনকমন কোনো ডিজাইন নেওয়ার চেষ্টা করি, যেটা তোমাদের ভালো লাগবে, কম সময়ে হবে। কারণ আমরা হেয়ারস্টাইল করতে গেলে তো আমাদের অনেকটাই সময় লাগে, কিন্তু সময় থাকে না। তাই জন্য আমরা কি দেখাই, আমি তাই জন্যই দেখাই যে অল্প সময়ে ইউনিক হেয়ারস্টাইল কি করে করা যায়। এইসব চিন্তা ভাবনা করেই তোমাদের জন্য ছোট ছোট ভিডিওগুলো আনি হেয়ারস্টাইলের। জানি না তোমাদের কতটা ভালো লাগে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর কিরকম হেয়ারস্টাইল তোমরা দেখতে চাও সেটাও আমাকে বলো। আমি নেক্সট টাইম তাহলে সেরকম ভিডিও নিয়ে আসবো। পুরো হেয়ারটা দেখো, উপরের অংশটাকে আমি পুরো কার্ল করার পর পনিটেল করে প্রত্যেকটা পার্টে আমি এই দুটো, এটাকে দুটো ফ্রন্টে দুটো ভাঁজ করে নিলাম, দুটো ভাগ করে নিয়ে। কেন, উপরের হেয়ারটা অনেকটাই ছিল, তাই জন্য দুটো পার্সেন্ট করলাম। যদি মনে করো অল্প হেয়ার তাহলে একটা পার্টেই করতে পারবে। দেখতে থাকো আমি কিভাবে করছি। আমার পেজে আরেকটা ভিডিও আমি করেছিলাম, আঙুলের সাহায্যে ফ্লাওয়ার বানানো শিখিয়েছিলাম। ওটাতে আমি অনেক কমেন্ট পেয়েছি, অনেক কমেন্ট, আর তোমাদের এত ভালোবাসা পেয়েছি বলে আমি আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি পরপর। তোমরা দেখতে থাকবে পরপর ভিডিওগুলো, আর আশা করছি সেগুলো তোমাদের সব কাজের ভিডিওই। মেকআপ আর্টিস্টদের অবশ্যই কাজে লাগবে হেয়ারস্টাইলগুলো, তোমরা তোমাদের ক্লায়েন্টের উপরে করতে পারবে। আমার ভীষণই ভালো লাগে হেয়ারস্টাইল করতে। যদি তোমাদের এই হেয়ারস্টাইলটাও পছন্দ হয় আমাকে জানিও। আবার তোমরা নতুন কোন ধরনের হেয়ারস্টাইল দেখতে চাও, আমি তার উপরেই আমি হেয়ারস্টাইল আবার তোমাদের জন্য করে আনবো। এইভাবে দেখো পেঁচিয়ে মানে সাইড দিয়ে, মানে পুরো টপের উপরে থাকবে ডিজাইনটা, পুরো নিচের দিকে ঝুলে যাবে না। এটা খেয়াল রাখবে, কারণ এটা তো একটা মানে ওপরের বান, একটা হাই বান। তাই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে বান যখন সেট করবে হেয়ারগুলো, তখন যেন
মানে নিচের দিকে না ঝুলে পড়ে বানটা। একদম টপের ওপরেই যেন থাকে পুরো হেয়ার স্টাইলটা। তাহলে বেশি ভালো লাগবে। ডান পাশ দিয়ে হয়ে যাওয়ার পর আবার ওটাকে নিয়ে ওই নিচের অংশটাকে একবার ডান পাশ দিয়ে সেট করলাম। আবার আমি ব্যাকে নিয়ে এপাশ দিয়ে সাইড দিয়ে উপর দিকে সেট করলাম। এইভাবেই তোমরা করবে। এটা ভীষণই ভালো লাগবে হেয়ার স্টাইলটা। দেখো কিভাবে করছি। আর আমার নেক্সট ক্লাসে যদি জয়েন হতে চাও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর আমার প্রতিটা ক্লাসেই নতুনত্ব কিছু হেয়ার স্টাইল আমি দেখাই। এক ব্যাচের সঙ্গে অন্য ব্যাচের হেয়ার স্টাইলের কোনো মিল থাকে না। প্রত্যেকটাই ডিফারেন্স থাকে। দেখো কত ইজি, আর এই হেয়ার স্টাইলটা ভীষণই ইজি। এটা তোমরা রিসেপশনে করতে পারবে, যদি কেউ লেহেঙ্গা পরে বা কোনো এঙ্গেজমেন্টে করতে পারবে, বা কোনো পার্টি হেয়ার স্টাইল পার্টি মেকআপ যখন করবে তার সাথে এটা যাবে। খুব ইজি টেকনিক। এবার ফ্রন্টটা দেখো, কথা বলতে বলতে আমরা শেষের দিকে এসে গেছি হেয়ার স্টাইলটা। এবার ফ্রন্টের সাইডের যে অংশটা থাকবে সেটা পুরো একবারে সেট করে জাস্ট পেঁচিয়ে বসিয়ে দেবে। এই হেয়ার স্টাইলটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ভাবে করার কোনো দরকার নেই, কারণ এটা মেসি বান। মেসি বান কখনো নিট অ্যান্ড ক্লিন হয় না, একটু ফ্রিজি ফ্রিজি থাকে। তাহলে বেশি ভালো লাগে দেখতে। নিট অ্যান্ড ক্লিন করলে এই হেয়ার স্টাইলটা ভালো লাগবে না। আর আমার অনলাইনেও ক্লাস হয়, তোমরা যে অনলাইনে দূরে থাকো অনলাইনে করতে চাও সেটাও অ্যাভেলেবেল আছে। এবার দেখো ফ্রন্টটা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও কিভাবে করছি। অল্প একটু আহ, চৌকোনা করে অংশ রেখে নিয়েছিলাম হেয়ার, ওটাকে আমি পুরো স্প্রেড করে ফ্রন্টে পেছনে সেট করে দিচ্ছি। আর একটা যে বাম্বো স্টিক আছে সে বাম্বো স্টিক দিয়ে চেপে দেব, যেন ওটা আলগা হয়ে না যায় হেয়ার স্টাইলটা। আর তারপরে স্প্রে করে দেবো, পুরো সেট হয়ে যাবে। আর পেছনে যে হেয়ারগুলো আমি নিচে কিছুটা অংশ প্রত্যেকটা, মানে যখন আমি সেট করার পরে যে ছোট ছোট অংশ হেয়ারগুলো বেরিয়েছিল ওটাকে আমি রেখে দিয়েছি, ওটা শেষে আমি কার্ল করে দেব, তাহলে আরো বেশি ভালো লাগবে। তোমরা এরকম ভাবে করতে পারো। এবার তোমরা তোমাদের মতো করে ডিজাইনটা সাজাতে পারো। পেছনে কার্ল যদি মনে করো করতে অসুবিধা হচ্ছে, ব্যাকের যে ছোট হেয়ারগুলো ওগুলো তোমরা আর বার করবে না, ওগুলো তোমরা ভেতরে ঢুকিয়ে দেবে পেঁচিয়ে। আর যদি মনে করো কার্ল করতে পারবে তাহলে ছোট ছোট অংশগুলো রেখে দিও, এক্সট্রা হেয়ারগুলো ও লাস্টে ওটা